আমরা 7.5 করতেছিলাম। 7.5-এর এক্সাম্পল 1 যেটা, ওইটাতে আমরা গতদিন করি নাই, আজকে ওইটা দিয়ে শুরু করি। আচ্ছা, এই ম্যাথটাতে আমাদের দুইটা ভ্যালু লাগবে, তো প্রথমে আমরা ওই দুইটা ভ্যালু বের করে নিই। সাইন 15 ডিগ্রি আর কস 15 ডিগ্রি, এই দুইটা ভ্যালু আমাকে সবার আগে বের করা লাগবে। তো এটা বের করাটা দেখো নর্মাল ফর্মুলা দিয়ে বের করতে পারি। সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এখানে আমরা সাইন এ মাইনাস সাইন এ মাইনাস বি ওই ফর্মুলাটি ইউজ করতে পারি। সাইন এ মাইনাস বি এটার ফর্মুলাটা কি? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা ছিল। তোমার যদি মনে থাকে, সাইন 45 ডিগ্রি মানে 1/√2, কস 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2, কস 45 ডিগ্রি মানে 1/√2, আর সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ। তাহলে ভ্যালুটা হয় √3 - 1 ডিভাইডেড বাই 2√2। রাইট। অ্যান্ড cos 15 ডিগ্রির ভ্যালুটা সেম ভাবে সিমিলারলি যদি বের করো, সিমিলারলি মানে cos 15 ডিগ্রিকে লিখবা cos 45 - 30, এভাবে করে লিখলে তখন cos 45 এরটা আসবে √3 + 1 ডিভাইডেড বাই 2√2। এটা দেখাচ্ছি না। অ্যান্ড দেন তুমি এক্সাম্পল 1টা করতে পারবা। দেখো এক্সাম্পল 1টা এখানে করে দেওয়া আছে, এটা অনেক ইজিয়ার। আচ্ছা, আমি যদি এখানে দেখাই ছোট করে, 10 7.5 ডিগ্রি, এটার ভ্যালুটাকে প্রুফ করতে বলছে যে এটার ভ্যালু হচ্ছে √6 - √3 + √2 - 2। তো এটাকে আমরা লিখতে পারি সাইন 7.5 ডিগ্রি ডিভাইডেড বাই কস 7.5 ডিগ্রি, এটা লিখতে পারি। দেন উপরে আর নিচে আমরা সাইন 7.5 ডিগ্রি দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে সাইন স্কোয়ার আসবে উপরে আর নিচে আসবে সাইন 7.5 ডিগ্রি কস 7.5 ডিগ্রি, এটা আসবে। এটা আনলে আমাদের সুবিধা হচ্ছে যে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। দেন আমরা উপরে একটা 2 আর নিচে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করব। এখানে হচ্ছে 2 সাইন স্কোয়ার এ, এটার ফর্মুলা ইউজ করতে হবে। 2 সাইন স্কোয়ার এ, 7.5 ডিগ্রিকে এ অ্যাঙ্গেল ধরে, আর এইখানে নিচে 2 সাইন এ কস এ, এটা ধরে করতে হবে। এটা জিনিসটা কিরকম হবে আমি যদি এখানে লিখি 2 সাইন স্কোয়ার এ, এটার ফর্মুলা হচ্ছে 1 প্লাস কস 2a, সরি 1 মাইনাস কস 2a। এখন 2 ইন্টু 7.5, তার মানে কত হবে 15 ডিগ্রি। আর নিচে 2 সাইন এ কস এ, আমরা জানি 2 সাইন এ কস এ মানে হচ্ছে সাইন টুয়াইস এ, তাহলে নিচে হবে সাইন 2 ইন্টু 7.5 মানে সাইন 15। এবার তুমি cos 15 আর sin 15 এর যে ভ্যালুটা পাইছো সেটা এখানে বসায় দিবা, শেষ। ঠিক আছে, তারপরে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এটা অনেক ইজি, আর এই জন্য আমি পুরোটা করাচ্ছি না। আমরা 5 পর্যন্ত বলছিলাম যে আমাদের হয়েছে লাস্ট ক্লাসে, আজকে 6 থেকে।
তাহলে এক্সারসাইজের 7.5 এর 6 থেকে যদি শুরু করি, এইটার ভ্যালু 3/2, এটা প্রুফ করতে বলছে। এটা অনেক সহজ। আমরা হচ্ছে cos স্কয়ার a, মানে এটা cos স্কয়ারের ফর্মুলা নিতে হলে 2 cos স্কয়ার a, একটা ফর্মুলাই আমরা জানি। তো আমাদেরকে প্রত্যেকটার সঙ্গে 2 মাল্টিপ্লাই করা লাগবে, এন্ড অবভিয়াসলি বাইরে একটা হাফ দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। সো 2 cos স্কয়ার আলফা বাই 2, তাহলে এটার ফর্মুলাটা কি হবে? 1 প্লাস cos 2a। তাহলে এই অ্যাঙ্গেলটাকে, এই আলফা বাই 2, এই অ্যাঙ্গেলটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আলফা হয়ে যাবে আর কি। 1 প্লাস cos 2a, এখন এই অ্যাঙ্গেলটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, আলফা প্লাস 120 ডিগ্রি। ঠিক আছে, দেখো আমরা আলফা বাই 2 প্লাস 60 ডিগ্রিকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, তাহলে আলফা প্লাস 120 ডিগ্রি হচ্ছে 1 প্লাস, সেম ভাবে এটা যদি করি আলফা মাইনাস 120 ডিগ্রি, এটা হবে। আচ্ছা, লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। আচ্ছা, দেন তিনটা 1 আসে আমাদের কাছে, তাহলে আমরা 3 প্লাস কি লিখতে পারি, cos আলফা প্লাস, মানে সেকেন্ড ব্র্যাকেট না, ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে এখন, প্লাস cos, না সরি সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, আলফা প্লাস 120 প্লাস cos আলফা মাইনাস 120। এরপরে এরপরের কাজটা অনেক সহজ। cos, এটাকে সি অ্যাঙ্গেল ধরো, আর এই আলফা মাইনাস 120 কে ডি অ্যাঙ্গেল ধরো, তো cos সি প্লাস cos ডি, এটার ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। 2 cos cos এটা ছিল cos c plus d by 2 cos c minus d by 2, এই ফর্মুলা তোমাদের জন্য পুরানো। আমি ডিরেক্টলি করতেছি, দেখো c plus d by 2, তাহলে এটার এটা অ্যাড করে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? আলফা হবে শুধু। আর c minus d by 2, এটা থেকে এটা মাইনাস করে যদি 2 দিয়ে করি তাহলে cos minus 120 ডিগ্রি হবে। তো cos minus 120 ডিগ্রি আর cos 120 ডিগ্রি একটা লিখলেই হয়, একই কথা। দেন ফাইনালি হচ্ছে তোমার cos 120 ডিগ্রি একটা ভ্যালু আমি জানি, সেটা কি ইউজ করব? cos 120 ডিগ্রির ভ্যালু হচ্ছে মাইনাস হাফ। এন্ড সি, এখানে কিন্তু 2 আর 2 যদি চলে যায়, মানে 2 ইন্টু মাইনাস হাফ মাল্টিপ্লাই করলে মাইনাস cos আলফা, তাহলে cos আলফা চলে যায়, শুধুমাত্র 3/2 থাকে। সো রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেছে। আচ্ছা, এই ম্যাথসটা অনেক ইম্পর্টেন্ট।
আচ্ছা, এর পরের ম্যাথে আমরা যদি যাই, আশা করি তোমাদের তোলা শেষ। ওকে, ফাইনালি আচ্ছা আচ্ছা আমাদের 7.5 শেষ হয়ে যাবে আশা করি আজকে। ওকে, 7.1 7.1 7.2 7.3 তিনোটাই অনেক ইম্পর্টেন্ট, তিনোটাই আলটিমেটলি সিমিলার। আচ্ছা, এখানে বলছে 2 sin pi by 60। এটা পরীক্ষা এরকম আসতে পারে, অথবা আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে 2 sin 11 ডিগ্রি 15 মিনিটস, এরকম আসতে পারে। তোমরা যদি ক্যালকুলেটরে করে দেখো পাই বাই 16, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রিকে 60 দিয়ে ডিভাইড করলে ঠিক আছে এরকম আসে, মানে 180 ডিগ্রিকে ডিগ্রি না নর্মালি ডিভাইড করলে এরকম আসে 11.25 এরকম আসে। তো 11.25, তো এটা যদি ডিগ্রি হইতো তাহলে তুমি কি লিখতা 11 ডিগ্রি আর 25.25 মানে কি বলো তো? আচ্ছা, আমি যদি আরো ইজিলি বলি তোমাদেরকে 11.25, অথবা তোমরা এই জিনিসটাকে এটা লিখতে পারো যে 11 1/4। সো যদি আমরা 11 1/4 লিখি, তাহলে এটাকে অ্যাকচুয়ালি কিভাবে মানে কি বলা যায় 11 ডিগ্রি, হ্যাঁ, আর 1/4 কে আমরা যদি ধরি তাহলে সেটাকে বলতে পারি সরি 15 মিনিট, ঠিক না? কেন 15 মিনিট? কারণ মানে 1/4, ঠিক আছে, 1/4 ডিগ্রি, 1/4 ডিগ্রি মানে হচ্ছে যে তোমার এটাকে তুমি যদি কনভার্ট করে দেখো তাহলে কিন্তু 15 মিনিট হয়, তাই না? এটা আশা করি তোমরা আগেই জানো আগে থেকে, বা তোমরা যদি নর্মালি চিন্তা করো তাহলে এটাও বুঝতে পারো যে আমরা জানি যে 16 মিনিট মানে হচ্ছে 1 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 15 ডিগ্রি কিন্তু 1/4 ডিগ্রি হবে, ঠিক না? সো এটা নতুন কিছু বলার নাই, ডিগ্রি থেকে মিনিটসে কনভার্ট করতে পারো তোমরা আগে থেকে। এখানে পাই বাই 16 থাকলে দেন আমরা ওটাকে প্রথমে ডিগ্রিতে কনভার্ট করব, 11 ডিগ্রি দেন কত 15 মিনিট। আমাদেরকে প্রুফ করতে বলছে এখান থেকে যে √2 মাইনাস √2 প্লাস √2। দেখো আমরা কি করব, আমাদেরকে রুট আনা লাগবে অবভিয়াসলি। রুট আনলে ভিতরের জিনিসটাকে স্কোয়ার করে দিলাম, ঠিক আছে? সেম লাইন 2 ইন্টু 2 সাইন স্কোয়ার 11 ডিগ্রি 15 মিনিট। আচ্ছা, এখানে আমাদের দুইটা অঙ্কটা আমাদের একটু বড়, সো আমাদের দুইটা পার্ট করি বোর্ডে। ওকে, আচ্ছা, এরপরে খেয়াল করো 2 সাইন স্কোয়ার সামথিং, তো 2 সাইন স্কোয়ার এ, হ্যাঁ, এটার ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা জানি যে ফর্মুলাটা কি
1 মাইনাস কস 2a, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে 2 ইন্টু 1 মাইনাস কস 2a। এখন এখানে যে অ্যাঙ্গেলটা আছে এটাকে যদি ডাবল করো তাহলে কত হবে? 22 ডিগ্রি অ্যান্ড 15 মিনিটটা হয়ে যাবে 30 মিনিটস। ঠিক আছে, জাস্ট অ্যাঙ্গেলটা সিম্পলি ডাবল হয়ে গেল। টু মাইনাস 2 cos 22 ডিগ্রি 30 মিনিট। ওকে, দেন আমাকে কি করতে হবে? এইখানে যে 2 cos আছে এটাকে আবার সিমিলার ওয়েতে এখানে যেরকম 2 sin কে আমরা রুট করছি এখানেও সেম কাজই করব। দেখো এটাকে কি করতেছি, 4 cos স্কয়ার 22 ডিগ্রি 30 মিনিট। ঠিক আছে, মানে এই পার্টটাকে শুধুমাত্র আবার রুট আনলাম, কারণ এখানে আমি আবার ফর্মুলা ইউজ করতে পারবো তাই। টু ইন্টু 2 cos স্কয়ার ঠিক আছে, সো 2 cos স্কয়ার সামথিং, তাহলে 2 cos স্কয়ার সামথিং এর ফর্মুলা ছিল 1 প্লাস cos 2 আইছে। এটা তো আশা করি লেখা লাগবে না। ওয়ান প্লাস cos, দেখো 2 cos স্কয়ার 22 ডিগ্রি 30 মিনিট, তাহলে এই অ্যাঙ্গেলটাকে ডাবল করে দাও। যদি তুমি এটাকে ডাবল করো তাহলে হবে 44 ডিগ্রি 60 মিনিটস। 60 মিনিটস মানে 1 ডিগ্রি, তাহলে এটাকে ডাবল করলে 45 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা তুমি নর্মাল ক্যালকুলেটরে করলেও বুঝতে পারবা। মানে এটা এটা হচ্ছে আসলে কত, 22.5 ডিগ্রি, মানে 22.5 ডিগ্রি। সো 22.5 ডিগ্রিকে ডাবল করলে 45 ডিগ্রি হবে। সো জিনিসটা হবে cos 45। 2 cos 45, তাহলে 2 cos 45 হইলে cos 45 এর ভ্যালু আমরা জানি 1/√2। টু ডিভাইডেড বাই 1/√2, এটা মানে হচ্ছে √2। ঠিক আছে, তাহলে প্লাস √2, আরেকটা √2 হবে। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। অ্যান্ড 7 এর 2 আর 3 ও ঠিক একইভাবে করতে হবে, মানে সেম ভাবে ফর্মুলা অ্যাপ্লাই করে করতে হবে। আচ্ছা, কজের যেটা এটার আমি 2-3 লাইন দেখাই দিব, মানে 7 এর 3 এর কজের ক্ষেত্রে আর সাইনের ক্ষেত্রে সেম রুল অ্যাপ্লাই করা লাগবে। আচ্ছা, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এটা আমরা একটু মুছে দেই। একটা ম্যাথ আছে যেটা 3 নাম্বারটা, cos 7.5 ডিগ্রি, সরি 2 cos। এটার ক্ষেত্রে যেটা করা লাগবে সেটা হচ্ছে সেম ভাবেই দেখো, 4 cos স্কয়ার 7.5 ডিগ্রি, দেন তুমি 2 ইন্টু 2 cos স্কয়ার। সো 2 cos স্কয়ারকে তুমি লিখতে পারো 1 প্লাস cos 2a, তাহলে এই অ্যাঙ্গেলটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 15 ডিগ্রি হবে।
দেন 2 প্লাস 2 cos 15 ডিগ্রি। দেন কি করা লাগবে, 2 cos 15 ডিগ্রিকে আবার রুট দিয়ে এই যে এটা লেখা যাবে। দেন এইখানে 2 cos স্কয়ার 15 ডিগ্রিকে আবার 1 প্লাস cos 2 এতে কনভার্ট করা লাগবে। এভাবে করে মানে সেম ভাবেই ম্যাথটা প্রসিড করতে হবে। সো 7 এর তিনোটাই খুব ইম্পর্টেন্ট। ওকে, এরপর আমরা 8 নাম্বার শুরু করব। নাম্বারে আচ্ছা 8 নাম্বারে আমাদেরকে দুইটা ভ্যালু বের করতে হবে। একটা হচ্ছে cos টু দি পাওয়ার 4 পাই বাই 8 প্লাস cos টু দি পাওয়ার 4 3 পাই বাই 8 প্লাস cos টু দি পাওয়ার 4 5 পাই বাই 8 প্লাস cos টু দি পাওয়ার 4 7 পাই বাই 8। তো এই পুরোটা ভ্যালু তো বের করা লাগবে। এটার ভ্যালু আবার sin টু দি পাওয়ার 4 পাই বাই 8 এভাবে করে এটার ভ্যালু মানে দুইটার ভ্যালুই বের করা লাগবে। দুইটা টার্মের ভ্যালু 3/2 এর ইকুয়াল হবে, এটা প্রুফ করতে বলছে। আচ্ছা এখানে লেফট হ্যান্ড সাইড দিতে পারো, নাহলে শুধু ভ্যালু বের করলেও হয়, কোনো সমস্যা নেই। এখানে দুইটার ভ্যালুই আলাদা আলাদা করে প্রুফ করলেই হবে। ভ্যালুটা আসা লাগবে, 3/2 যেটা সেটা আসা লাগবে। আচ্ছা এখানে আচ্ছা cos টু দি পাওয়ার 4 cos টু দি cos 5 পাই বাই 8 টু দি পাওয়ার 4, তাই না? এই জিনিসটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি, যেটা আমরা 7.1 এর ম্যাথগুলো ছিল ওইখানে যেটা করছি সেটা হচ্ছে এটাকে আমরা লিখতে পারি পাই মাইনাস 3 পাই বাই 8, এটাকে আমি বাইরে টু দি পাওয়ার 4 দিলাম, ঠিক আছে? আর 7 পাই বাই 8 কে কি লেখা যাবে, পাই মাইনাস পাই বাই 8। আমরা মানে সবগুলো টার্মকে একরকম করার ট্রাই করতেছি, আর কিছু না। আচ্ছা এটা যদি তুমি কোয়াড্রেন্টে ক্যালকুলেট করো তাহলে কত আসবে? প্রথম কথা হচ্ছে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আসবে। সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে কজ নেগেটিভ, বাট এটা তো ইভেন নাম্বার অফ রাইট অ্যাঙ্গেল, সো কজই থাকবে। বাট যদি নেগেটিভও হয় কোনো ম্যাটার করে না, কারণ এটার উপর পাওয়ারটা হচ্ছে টু দি পাওয়ার 4। সো টু দি পাওয়ার 4 স্কোয়ার এগুলো থাকলে হচ্ছে জিনিসটা মানে মাইনাস সাইনটা চলে যাবে। তাহলে এখানে কস টু দি পাওয়ার 4 3 পাই বাই 8, আর এর পরেরটা cos টু দি পাওয়ার 4 পাই বাই 8। সো দুইটা cos টু দি পাওয়ার 4 পাই বাই 8 আর দুইটা হচ্ছে cos টু দি পাওয়ার 4 3 বাই 8। আমি 2টাকে কমন নিলে এটা থাকে। ওকে, এখন একটু খেয়াল করো, cos টু দি পাওয়ার 4 বাই পাই বাই 4 পাই বাই 8 এটাকে তো ঠিক রাখবো। cos টু দি পাওয়ার 4 3 পাই বাই 8 এটাকে আমরা আচ্ছা এটা মানে থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। 3 পাই বাই 8 এটাকে আমরা লিখতে পারি পাই বাই 2 মাইনাস পাই বাই 8 টু দি পাওয়ার 4
মানে আমরা জিনিসটা কি করছি, 3π/8 কে আমরা লিখতে পারি π/2 মাইনাস π/8। তুমি যদি ক্যালকুলেটরে করো তাহলে বুঝতে পারবে 3π/8 মানে অ্যাঙ্গেলটা কত। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 67.5 ডিগ্রি, বুঝছো 3π/8 মানে। তো এই 67.5 ডিগ্রিকে আমরা π/2 মাইনাস π/8 মানে 90 ডিগ্রি মাইনাস যত হয় আর কি, π/8 মানে কত, 22.5 ডিগ্রি। তাহলে এটাকে আমরা এখানে 90 ডিগ্রি মাইনাস 22.5 ডিগ্রি লিখলাম, ঠিক আছে। এটা লিখলে দেখো আমাদের কি সুবিধা হবে। আচ্ছা আমি ডাইরেক্টলি লিখি, দেখো এখানে cos 90 মাইনাস মানে π/2 মাইনাস π/8, এটা হচ্ছে তোমার ফার্স্ট কোয়াড্রেন্টে পড়তেছে। ফার্স্ট কোয়াড্রেন্টে বলে অবশ্যই পজিটিভ, বাট π/2 হচ্ছে অড নাম্বার অফ রাইট অ্যাঙ্গেল, সো কসটা এখানে সাইনে কনভার্ট হয়ে যাবে, সো সাইন টু দি পাওয়ার π/8 এটা হবে। আচ্ছা এর পরের পোর্শনের আচ্ছা আচ্ছা এর পরের পোর্শনটা তোমরা যদি চিন্তা করো, আচ্ছা কিছুটা আচ্ছা কিছুটা এক্সারসাইজ 7.5 এর 4 এর মতো, মানে এই যেটা যেটুকু আসছে এই টার্মটা, এটা অনেকটা নাম্বার 4 ম্যাথের মতো। আচ্ছা এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। সো 2 a স্কয়ার, আচ্ছা এটা লিখি, নিচে লিখি 2 a স্কয়ার না a প্লাস b মাইনাস 2 আচ্ছা একটু খেয়াল করো, এখানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি। এবার তোমরা বুঝতে পারবে আশা করি। তাহলে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তাই না? তাহলে এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করছি আমরা। আচ্ছা এবার খেয়াল করো, cos স্কোয়ার π/8 প্লাস সাইন স্কোয়ার π/8, এটাকে আমরা লিখতে পারি 1, ঠিক আছে? 1 মাইনাস, মানে এটা 1 স্কোয়ার বা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার π/8 cos স্কোয়ার π/8।
আচ্ছা, এখানে আমরা ডিরেক্টলি মাল্টিপ্লাই করি। এখানে আমাদের যে সামনে 2 আছে, সেই 2 দিয়ে আমরা ডিরেক্টলি মাল্টিপ্লাই করি। 2 মাইনাস 2 ইন্টু 2 4, 4 সাইন স্কোয়ার পাই বাই 8 কজ স্কোয়ার পাই বাই 8। দেন একটু খেয়াল করো, 4 সাইন স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি 2 সাইন পাই বাই 8 কস পাই বাই 8 হোল স্কোয়ার। 2 সাইনে কজে। তাহলে দেখো 2 সাইনে কজে এটাকে আমরা লিখতে পারি সাইন টুয়াইসে। তো পাই বাই 8 অ্যাঙ্গেলটাকে যদি আমরা ডাবল করি তাহলে পাই বাই 4 হয়। সো এটা হবে এটা 2 মাইনাস সাইন স্কোয়ার পাই বাই 4। ঠিক আছে। সো পাই বাই 4 মানে হচ্ছে তোমাদের 180 ডিভাইডেড বাই 4 মানে 45 ডিগ্রি। সো 45 ডিগ্রি হইলে এটা হবে কত, 1/√2। সো এটাকে ক্যালকুলেট করো, দেখবা 3/2 আসবে। সো তোমাদের যেটা কজের যে ইয়াটা ছিল, টার্মটা ছিল, ওইটার ভ্যালু 3/2 আসছে, কিন্তু আমাদের সাইনের যে টার্মটা আছে ওইটাকেও 3/2 আনতে হবে। সো এটাকে আমরা কিভাবে 3/2 আনতে পারি? আচ্ছা, এরপর আমাদের এই যে টার্মটা আছে sin টু দি পাওয়ার 4 পাই বাই 8 প্লাস sin টু দি পাওয়ার 4 3 পাই বাই 8, এই পুরো টার্মটাকেও ইয়া করতে হবে। আচ্ছা, কিন্তু এই টার্মটা আগের মতো তোমার মানে তোমরা বের করতে পারবা আগের প্রসিজিওর অ্যাপ্লাই করে, বাট অন্য একটা শর্টকাট আছে, ওইটা অ্যাপ্লাই করলে তোমার ম্যাথটা তাড়াতাড়ি হবে আর কি। ঠিক আছে, তো বেটার আমরা শর্টকাট ইউজ করব। শর্টকাট মানে হচ্ছে এর পরের লাইনটি একটু খেয়াল করো। এই জিনিসটাকে আমরা এটা লিখতে পারি। তো এটা যদি করি তাহলে এটা cos টু দি পাওয়ার 4 পাই 3 পাই বাই 8 চলে আসবে। ঠিক আছে, তো আমরা কি করব, পুরা এই লাইনটাকেই আমাদের ওই cos টু দি পাওয়ার 4 পাই বাই 8 প্লাস cos টু দি পাওয়ার 4 3 পাই বাই 8 এটাতে কনভার্ট করব, কারণ ওইটার ভ্যালু আমরা জানি এই জন্য। আচ্ছা, বাকিটা দেখো। এটা যখন ক্যালকুলেট করব তখন cos টু দি পাওয়ার 4 পাই বাই 8 চলে আসবে। দেখো 7 পাই বাই 8 cos টু দি পাওয়ার 7 পাই বাই 8 আনার জন্য আমাকে এটা করা লাগছে, মানে 3 পাই বাই 2 মানে কত, 3 পাই বাই 2 মানে আচ্ছা আমরা যদি ক্যালকুলেট করে দেখি, হ্যাঁ এটা হচ্ছে 270 ডিগ্রি। 270 ডিগ্রি থেকে আমরা যদি 7 পাই বাই 8 মাইনাস করি তাহলে এটা cos টু দি পাওয়ার 4 7 পাই বাই 8 চলে আসবে। আবার সেম জিনিসে দেখো, যখন 5 পাই বাই 8 আনবো তখনও আবার এটাই করা লাগবে। এই প্রসিজিওরটা কিন্তু বেশ টাফ, মানে এই লাইনটা মনে রাখাটা অবভিয়াসলি টাফ। তাহলে যদি মানে এই লাইনটা ভুলে না যাইতে চাও তাহলে প্র্যাকটিস করবা। আর সেকেন্ডলি তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে আমরা যেরকম cos টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে যেভাবে করছি, মানে
ধরো cos টু দি পাওয়ার 4 এর ম্যাথের ক্ষেত্রে প্রথম লাইনগুলো একটু খেয়াল করে দেখো, ওইখানে আমরা কি করছি, আমরা cos টু দি পাওয়ার 4 কে মানে সেম টার্মে কনভার্ট করছি, তারপরে বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করে দেন আমরা একটা জেনারেল টার্মে নিয়ে আসছি। এখানে কিন্তু আমরা সাইন টু দি পাওয়ার 4 কে cos টু দি পাওয়ার 4 এ ডিরেক্টলি আনার জন্য এটা করছি, তাতে কি আমাদের এফোর্টটা কমবে, ঠিক আছে? তো এফোর্টটা কমানোর জন্য এই লাইনটা লেখা। সো এই লাইনটা তোমাদের মনে রাখতে পারলে ভালো। দেখো এই দুইটা টার্ম সিমিলার, আবার এই দুইটা টার্মও সিমিলার, তো তোমরা ট্রাই করলে মনে রাখতে পারবা, বাট এক্সামে আসলে আসলে তোমাদের এত টাইম থাকে না, সমস্যা হচ্ছে এটা। দ্যাটস ওয়াই হচ্ছে প্রবলেম। দেখো এটা কোয়াড্রেন্ট হিসাব করে বসানোর দরকার নেই। আচ্ছা সরি, সাইন কেন লিখতেছি, কজ হয়ে যাবে এগুলো প্রত্যেকটাই কজ হয়ে যাবে। এখানে আমরা প্রত্যেকটা দেখো π/2 3π/2 এগুলো হচ্ছে আমরা অড নাম্বার অফ রাইট অ্যাঙ্গেল ইউজ করছি যাতে করে সাইনটা কজে কনভার্ট হয়ে যায়। দেখো এই দুইটা তাহলে ইকুয়াল চলে আসছে আমাদের, তাই না? সাইন টু দি পাওয়ার 4 π/8 প্লাস সাইন টু দি পাওয়ার 4 3π/8, এটা মানে এটা আসছে যেটা আমরা একটু আগে বের করছি ওইটা। আর এটার ভ্যালু আমরা জানি 3/2, ঠিক আছে? যেহেতু বের করছি আগে, সো এখন নতুন করে এটা বের করা লাগতেছে না। বাট তোমরা যদি সেম প্রসিজিওর ইউজ করে করতা, তখন তোমাদের এই ম্যাথটায় হয়তো মানে ডাবল ঝামেলা করা লাগতো। এখানে ডাবল কষ্টটা কমে গেছে জাস্ট একটা লাইনের মাধ্যমে। আচ্ছা, এরপরে আমাদের 8 নাম্বার শেষ হইলো। 8 নাম্বারটা বেশ বড় ছিল। 9, আচ্ছা 9 নাম্বারটা আমাদের লাগবে না, ঠিক আছে? আপাতত 9 নাম্বার তোমরা বাদ দিতে পারো। এই চ্যাপ্টারে সম্ভবত একটা ম্যাথই বাদ, 9 নাম্বার। আচ্ছা 10 নাম্বারটা, 10 নাম্বারের মতো ম্যাথ কিন্তু আমরা অনেকবারই করছি। আচ্ছা তাও এটা করতেছি, এটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই। দেখো আমাদের যেটা গিভেন দেওয়া আছে, দেখো এখানে আসলে আমাদেরকে যেটা প্রুফ করতে বলছে সেটা হচ্ছে cos আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো অবভিয়াসলি এটা এই টার্মটা আনার জন্য প্রথমে বি কে এ দিয়ে ডিভাইড করা লাগবে, তারপরে স্কোয়ার করা লাগবে, তারপরে হচ্ছে কম্পোনেন্ট ডিভাইডেন্ড যেটা বলে সেটা করব। এটাকে আনার জন্য প্রথমে বি বাই এ করা লাগবে, তো বি কে এ দিয়ে ডিভাইড করা লাগবে আর কি, ঠিক আছে? তো আমাদের বি এর টার্ম আর এ এর টার্মটা দেওয়া আছে। সো আমরা যেটা গিভেন আছে ইজ ইকুয়াল টু এ, এটা দেওয়া আছে sin আলফা প্লাস sin বিটা। আমরা ডাইরেক্টলি ফর্মুলা এখানে অ্যাপ্লাই করে ফেলি, 2 sin আলফা প্লাস, এখানে হচ্ছে sin c প্লাস sin d এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতেছি। তোমরা চাইলে স্কয়ারও করতে পারো, এখানে আমরা স্কয়ার করে ফেলি, সমস্যা নাই। সো এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন দিতে পারি। আরেকটা জিনিস গিভেন দেওয়া আছে cos আলফা প্লাস cos বিটা ইজ ইকুয়াল টু b। এখানে হচ্ছে আমরা cos c প্লাস cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করব, তাহলে 2 cos বিটা হবে 2 cos আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2, দেন এটাকেও আমরা স্কয়ার করি। দেন আমাদের আর কিছুই না, যেটা প্রুফ করতে বলছে সেটা রাইট হ্যান্ড সাইড অনুযায়ী আমাকে বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার আনতে হবে। তাহলে 2 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে ডিভাইড করা লাগবে, 2 ডিভাইডেড বাই 1, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি আসবে, দেখো 4 4 চলে যায় ডিরেক্টলি, দেখো যদি আমরা করি। আর cos স্কোয়ার, এই যে আলফা মাইনাস বিটা বাই 2 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 সেম, তো এটা আমাদের লেখা লাগবে না। cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, আর এটা হবে sin স্কয়ার
আলফা প্লাস বিটা বাই 2। আচ্ছা, এরপরে হচ্ছে যে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার করার জন্য কম্পোনেন্ট ডিভাইডেন্ড করব, শেষ। তারপরে বা একই কথা, ডিভাইডেন্ড কম্পোনেন্ট যেটা করা আগে। দেন নিচে হবে কজ স্কোয়ার আচ্ছা, আশা করি তোমাদের নিচে দেখতে প্রবলেম হচ্ছে না। এখানে তাহলে আমরা কি করছি, এখানে তোমরা সাইড নোট দিয়ে দিবা, কম্পোনেন্ট ডিভাইডেন্ড করছো এটা। আর এখানে তাহলে আমাদের cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, নিচে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 প্লাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। আচ্ছা, এখানে নিচে খেয়াল করো cos স্কয়ার সামথিং প্লাস sin স্কয়ার সামথিং, তাহলে এইটা এই টার্মটা থাকবে না, এটা 1 হয়ে যাবে ফর্মুলা অনুযায়ী। তাহলে কি থাকবে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই, আচ্ছা ফাইনাল লাইনটা হবে cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস sin স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2। এটা হচ্ছে cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটার ফর্মুলা। আমি এখানে লিখতেছি cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা, মানে আমরা পড়ছিলাম, মনে করে দেখো, cos 2 থিটা, এটা পড়ছিলাম। তাহলে এখানে তোমার cos 2 ওই অ্যাঙ্গেলটা, তাহলে cos অ্যাঙ্গেলটা হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসবে আলফা প্লাস বিটা বাই 2 ইনটু 2। প্রুফ বা হোয়াট এভার, মেবি এটা রাইট হ্যান্ড সাইড ছিল। আচ্ছা যাই হোক, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের প্রুফ করতে বলছে। এটা বেসিক্যালি এই টাইপের অঙ্ক আমরা অনেক বারই করছি। ওকে, এরপর আমরা নেক্সট অঙ্কটাতে যাব। নেক্সট অঙ্কটা আরো বেশি ইম্পর্টেন্ট। ওকে, 11 নাম্বারটা একটু খেয়াল করো। এখানে আমাদের দেওয়া আছে tan থিটা বাই 2 ইজ ইকুয়াল টু রুট 1 মাইনাস সি বাই 1 প্লাস সি দেন ইনটু tan ফাই বাই 2। এন্ড তোমাদের প্রুফ করতে বলছে cos ফাই ইজ ইকুয়াল টু cos থিটা মাইনাস সি ডিভাইডেড বাই 1 মাইনাস সি cos থিটা। তো যেটা প্রুফ করতে বলছে সেই অনুযায়ী আমরা যদি দেখি, তাহলে লেফট হ্যান্ড সাইডে cos ফাই আছে, মানে লেফট হ্যান্ড সাইডে শুধুমাত্র ফাইটা থাকবে, আর রাইট হ্যান্ড সাইডে তোমাকে রাখতে হবে কি থিটা আর ই। ঠিক আছে, তো আমাদের যেটা গিভেন দেওয়া আছে সেটা যদি একটু লিখি। আচ্ছা এক সেকেন্ড, এই জিনিসটা আমাদের দেওয়া আছে গিভেন। তো যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইডে ফাইকে আনতে হবে, তাহলে এই জিনিসটাকে আমরা এই পাশে নিয়ে যেতে পারি। আর আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই রুটের এই টার্মটাকেও এই পাশে নিয়ে যেতে পারি, তাই না? সো রুটের এই টার্মটাকে যদি এই পাশে নিয়ে যাই, তাহলে অবভিয়াসলি রুটের যে টার্মটা আছে সেটা কি হয়ে যাবে, মানে 1 প্লাস ইটা উপরে চলে যাবে, 1 মাইনাস ইটা নিচে চলে আসবে। সো আমরা দেখো কি করতেছি, 1
প্লাস ই ডিভাইডেড বাই 1 মাইনাস ই ট্যান থিটা বাই 2। ওকে, জাস্ট আমরা সাইড চেঞ্জ করছি এই রুটের টার্মটাকে, ঠিক আছে? এরপরে আমাদের অবভিয়াসলি স্কোয়ার টার্ম স্কোয়ার করে ফেলতে হবে। আচ্ছা দেখো, আমরা এখানে স্কোয়ার আনবো প্লাস একই সাথে ট্যান কে সাইন মানে সাইন বাই কজেও ফর্মুলা ইউজ করব। ঠিক আছে, তাহলে আমরা কি করছি, প্রথমত এটাকে স্কোয়ার করছি, দেন আমরা যে টেন স্কোয়ার আর এখানে এখানে টেন স্কোয়ার 5/2 হয়েছে, এখানে টেন স্কোয়ার থিটা বাই 2 হয়েছে, ওইটাকে আমরা সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ারে কনভার্ট করতে পারছি। ওকে, ওকে এইখানে এই জায়গায় 1 প্লাস সি কে দিয়ে যদি আমি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে, সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস ই সাইন স্কোয়ার থিটা বাই 2, মানে কিছুই না, জাস্ট 1 প্লাস ই কে সাইন স্কোয়ার থিটা বাই 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, নিচেও সেম কাজ করব, 1 মাইনাস ই কে কজ স্কোয়ার থিটা বাই 2 দিয়ে মাল্টিপ্লাই করব। আচ্ছা, ওকে, দেন আমরা আচ্ছা এই জিনিসটাকে আমরা যদি আচ্ছা আমরা যদি এটাকে ইনভার্স করে দেই, দেন যদি এটাকে কম্পোনেন্ট ডিভাইডেন্ড করি তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা কিভাবে হবে খেয়াল করো, এর পরের লাইনটা আছে আমি এখানে লিখতেছি, আমরা হচ্ছে এই জিনিসটাকে ইনভার্স করে দিলাম, এখন যদি কম্পোনেন্ট ডিভাইডেন্ড করো তাহলে সুবিধা হবে। আচ্ছা আমাদের জায়গা হবে না অ্যাকচুয়ালি, আর ওই জিনিসটাকে আমি যদি লিখি তাহলে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস ই cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা বাই 2 মাইনাস ই, এটা হচ্ছে cos মানে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস ই cos স্কয়ার থিটা বাই 2 থেকে sin স্কয়ার থিটা বাই 2 মাইনাস ই sin স্কয়ার থিটা বাই 2, এটা মাল্টিপ্লাই মানে সাবট্রাক্ট করলাম, এটা থিটা বাই 2 হবে, যেটা আর কি একটু ইয়া চলে গেছে, আর একটু ছোট করে লেখা লাগবে, দেন নিচেরটা হবে প্লাস cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস ই cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 প্লাস ই সাইন স্কয়ার থিটা বাই 2। ওকে, দেন আমরা দেখো এটা কিন্তু লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডটা বেশ বড় হয়ে গেছে, এই অঙ্কটা এমনিতেও বড়। দেন আমাদের cos স্কয়ার 5/2 প্লাস sin স্কয়ার 5/2 এটা আমরা 1 লিখব, আর
cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 এর আগের অঙ্কেই দেখছি ফর্মুলা হচ্ছে cos 2 phi, তার মানে এটা cos phi হবে, ঠিক আছে? এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। দেন রাইট হ্যান্ড সাইডে আমাদেরকে ই কমন নেওয়া লাগবে, তাহলে জিনিসটা ছোট হয়ে যাবে। আচ্ছা, এটা আসলে এখানে লেখা পসিবল, আমি নিচেই লিখতেছি cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, এই দুইটা টার্মকে আলাদা লিখলাম। আর ই যদি আমি কমন নেই তাহলে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2। হ্যাঁ, উপরে আমরা ই কে কমন নিছি, নিচেও আমরা ই কে কমন নিতে পারবো। আচ্ছা, আশা করি তোমাদের নিচে দেখতে প্রবলেম হবে না। দেন আমাদের এখানে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2, এখানে যদি আমরা ই কে কমন নেই মাইনাস ই, হ্যাঁ মাইনাস ই কে কমন নিলে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, ইয়েস এটা হচ্ছে, ঠিক আছে? এন্ড দেন ফাইনালি আর কি তোমার ওই cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 আর cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2, এটার ফর্মুলাটাই জাস্ট লেখা লাগবে, ঠিক আছে? ওকে, দেন আমরা পরের লাইন দুইটা জাস্ট এখানে লিখতেছি। আচ্ছা, এর পরের লাইনগুলো হবে cos phi is equal to cos স্কয়ার, আচ্ছা আমি এখানে লিখতেছি, আমাদের জাস্ট একটাই লাইন বাকি। দেখো cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, এটাকে আমি লিখবো হচ্ছে cos 2 phi, মানে সরি cos 2a cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মানে cos 2 থিটা, তাহলে থিটা বাই 2 এর অ্যাঙ্গেলটা হবে cos থিটা, ডাবল হয়ে যাবে। আর cos স্কয়ার সামথিং প্লাস sin স্কয়ার সামথিং মানে তো 1 ই, আর এখানে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা 2 1 হবে, আর এইখানে মাইনাস ই cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 হবে cos থিটা। এখানে আবারও বলতেছি cos স্কয়ার 2 থিটা মাইনাস sin স্কয়ার 2 সরি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos 2 থিটা, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করছি, যেটা আগেরটাতে অ্যাপ্লাই করছিল ওটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। সো এটাই হচ্ছে আমাদের যেটা প্রুফ করতে বলছি সেটা। আচ্ছা, আমাদের একটা অঙ্ক বাকি থাকে, এই অঙ্কটা আমরা হচ্ছে নেক্সট দিন করব।